নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা সুইট ড্রিমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি খুব সহজে কিভাবে গোলাপ জামুন বানানো যায় বাড়িতে সেটা। এবারে গুঁড়ো দুধ দিয়ে গোলাপ জামুন খুব সুন্দর তৈরি হয় আর খুব টেস্টিও হয়। খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলুন গোলাপ জামুন। আর আমি আপনাদের সমস্তটা দেখিয়ে দিচ্ছি কিভাবে বানিয়েছি। বাইরের থেকে তো খুবই সুন্দর, খুবই টেস্টি হয় আর হাইজিনিকও হয়। বাচ্চারাও একটার বদলে দুটো খাবে। এই দেখুন, একদম নরম তুলতুলে কত সুন্দর গোলাপ জামুন তৈরি হয়েছে। আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেমন? আর লাইক কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা। চলুন এবারে আমরা দেখে ফেলি কিভাবে এই গোলাপ জামুন তৈরি হয়েছে। এত নরম তুলতুলে একদম, আর খুব টেস্টিও হয়। কিভাবে করেছি আপনাদের এবারে বলে দিচ্ছি। চিনির রসটা আমি তৈরি করেছি। 2 কাপ চিনি নিয়েছি, তার মধ্যে দিয়েছি 3 কাপ জল, আর তার মধ্যে এলাচ গুঁড়ো দিয়ে আমি ফুটিয়ে রেখে দিয়েছি। একদম একতার করবেন না, যেমন মনে হবে তেল হাতে লাগলে যেরকম সেরকম করে নেবেন। চলুন গোলাপ জামুনের ডোটা তৈরি করে ফেলি। প্রথমে আমি নিয়েছি মিল্ক পাউডার 1/3 কাপ, আর তার সঙ্গে দিয়েছি ময়দা 1/3 কাপ, বেকিং পাউডার দিয়েছি 1/4 টিস্পুন, বেকিং সোডা দিয়েছি 1/4 টিস্পুন। আর ভালো করে আমি ছাঁকনিতে চেলে নিয়েছি, যাতে ময়দা আর মিল্ক পাউডারটা ভালোভাবে মিশে যায়, তার সঙ্গে বেকিং পাউডার, বেকিং সোডাটাও খুব ভালো করে চেলে নেবেন। একবার চেলে নিলে খুবই ভালো হয়। আর এর মধ্যে ঘি দিয়ে দিলাম 1.5 চামচ। ভালো করে মিশিয়ে নিতে হবে। সব যখন উপকরণ একসাথে মিশে যাবে, তারপর আমরা এর মধ্যে দুধ দিয়ে ডোটা তৈরি করব। দুধটা আপনি বুঝে দেবেন, খুব শক্ত করে মাখবেন না, একদম নরম করে মাখবেন। পরে ঢেকে রাখবেন যখন আবার ওটা হালকা একটু শক্ত হয়ে যায়, ওই জন্যে খুব শক্ত করে মাখবেন না। এই দেখুন আমি কীরমভাবে একদম নরম নরম করে মেখেছি। তারপরে ডোটা সেটিং হয়ে গেছে, আর হাতে দিয়ে আমি গোল করে নিয়েছি। আপনি সাইজটা বুঝে করবেন, গোলাপ জামুন ছোটো করবেন কি বড় করবেন, ঠিক সেই সাইজ অনুযায়ী আপনার গোলাপ জামুন তৈরি হয়ে যাবে। এই দেখুন আমি গোলাপটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, খেতে এত সুন্দর হয়, দোকানের গোলাপ জামুন হার মেনে ফেলবে। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। ব্যাস, এই কি, এবার আমার তৈরি হয়ে গেল গোলাপ জামুন। এবারে আমি ভেজে নেব। আমি তেল দিয়ে আর একটু অল্প একটু ঘি দিয়েছি, যাতে গন্ধটা খুব ভালো হয়। এই গোলাপ জামুনের ডোতে আপনারা এলাচ পাউডার দিতে পারেন, কিন্তু আমি যেহেতু রসটা করেছি তখন এলাচ পাউডার দিয়েছি, সেই কারণে আমি এর মধ্যে এলাচের গুঁড়ো দিইনি। আপনারা এর মধ্যে এলাচের গুঁড়ো দিতে পারেন। দেখুন গোল গোল করে আমি তৈরি করে নিয়েছি গোলাপ জামুন। এবারে একদম ধিমি আঁচে ভাজবেন, তা নাহলে ভেতরটা কিন্তু শক্ত হয়ে যাবে। আঁচটা হালকা করে রেখেছি, একদম ধিমি আঁচ দিয়ে আমি গোলাপ জামুনগুলো তৈরি করে নিচ্ছি। একদম ধিমি হালকা হাতে নাড়বেন যাতে ভেঙে না যায়। দেখুন আস্তে আস্তে গোলাপ জামুনগুলো কীরকম বড় হয়ে যাচ্ছে। একদম হালকা হাতে ভেজে নেবেন। দেখুন হালকা ব্রাউন কালার যখন চলে আসবে, তখন গোলাপ জামুনগুলো আমরা তুলে নেব। এই দেখুন ব্রাউন হয়ে এসেছে। এবারে আমরা যেই রসটা তৈরি করে রেখেছি সেটা যেন হালকা গরম হয়। এবারে আমি গোলাপ জামুনগুলো রসের মধ্যে চুবিয়ে দিলাম। এই দেখুন, এখন কিন্তু খাওয়া যাবে না, অন্ততপক্ষে 4 থেকে 5-6 ঘন্টার মতন ভিজিয়ে রাখতে হবে। আমি রাতে করেছিলাম, সকালবেলায় দেখুন কি দারুণ গোলাপ জামুনগুলো তৈরি হয়ে গেছে।
একদম রস পুরো গোলাপ জামুনের মধ্যে চলে গেছে, কোনো শক্তও নেই, খুব সুন্দর খেতেও হয়েছে। আপনারাও এরমভাবে যদি করেন দেখবেন খুব সুন্দর খেতে লাগে। আমি তো গোলাপ জামুন বানিয়ে ফেলেছি, এইবারে আপনারা আমার রেসিপি দেখে বানিয়ে নেবেন, দেখবেন একদম দোকানের মতন গোলাপ জামুন তৈরি হয়ে যাচ্ছে, তাও আবার মিল্ক পাউডার দিয়ে। আমি আমার রেসিপি এখানেই শেষ করলাম, আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো। কেমন আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এরকমভাবেই আমাকে ভালোবেসে যাবেন। কেমন? নমস্কার, আবার চলে আসবো।